শুভ রথযাত্রার শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। রথযাত্রার দিন সকাল থেকেই তো আকাশ মেঘে ভরা ছিল। তার মধ্যেই রথে যেতে হবে, তার জন্য তৈয়ারি হচ্ছে। সকাল সকাল উঠে পুজো করে নিলাম। জগন্নাথ দেবের প্রিয় খাজা দিয়ে জগন্নাথ দেবকে পুজো করে নিলাম। জগন্নাথ দেব, বলভদ্র দেব, মাতা সুভদ্রা দেবী, দেখো দর্শন করো, প্রণাম করো। আমার ঘরের পুজো হয়ে গেল। বিকেলবেলা বেরোলাম। সেই আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আগের রথে 350 বছরের পুরনো রথ, ওই সেই 350 বছরের পুরনো রথ। দেখো এই রথে তখন দেখিয়েছিলাম, তখন প্রভুদের তোলা হয়নি, ঠাকুরদা ওখানে ছিল না। দেখো এখন তোলা হয়ে গেছে, এখানে পুজো হয়ে গেছে। এবার সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। দেখো সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এটা আমার মেয়ে ভিডিওটা করেছে, ওই জন্য ও একটু লম্বা করে ফেলেছে, ও বুঝতে পারেনি। এই দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে, দেখো সবাই প্রসাদ নিচ্ছে। তারপরের দিন দেখো আমি সেদিনটা চলে এসেছি, তারপরের দিনে দেখাচ্ছি তোমাদের। রথ চলে এসেছে মাসির বাড়িতে, আর রথের থেকে নেমে জগন্নাথ দেব, বলভদ্র দেব, মাতা সুভদ্রা দেবী এখন মাসির ঘরে রয়েছে। আর মাসির বাড়ি এই যে দেখছো মতিঝিল ঠাকুর বাড়ি, এর ভেতরেই মাসির বাড়ি। যে 350 বছরের যে পুরনো রথ, সেই রথে জগন্নাথ দেব, বলভদ্র দেব, মাতা সুভদ্রা দেবীর মাসির বাড়ি ওটা। আমরা ভিতরে এলাম। দেখো একটা বিশাল পুকুর, খুব বিশাল না, মাঝারি পুকুর। আর মাছ দেখো তাতে কত বড় বড় মাছ দেখতে পাচ্ছ। আর একটা ব্যাপার, অদ্ভুত ব্যাপার, মাছগুলো আমি দেখছি সব উল্টো করে। দেখো একটা মাছও কিন্তু সোজা নেই। আমি জানি না মাছ এরকম উল্টো করে থাকে কি না, কিন্তু আমি যেন এই প্রথম দেখলাম প্রতিটা মাছ এরকম উল্টো হয়ে জলের মধ্যে রয়েছে। আর বিশাল বিশাল আকারের এক একটা মাছ, জানো। আর এই মাছগুলো কিন্তু এরা খায় না, এই মাছগুলো এখানে চাষ করা হয়। আর এই মাছগুলো মৃত্যু হলে মাটি খুঁড়ে এদের পুঁতে দেওয়া হয়। এই মাছ কেউ খায় না। দেখো চারিদিকটা তোমাদের একটু দেখালাম, কি সুন্দর লাগছে চারিদিকটা। এটা কিন্তু আবার উল্টো রথের ছবি। আবার সোজা রথেরটা প্রথম দেখালাম, তারপরে চলে এসেছি উল্টো রথে। আজকে তো আবার নিজ মন্দিরে ফিরে যাবে, তাই না? এতদিন যে মাসির বাড়ি ছিল 9 দিন, এবার নিজ মন্দিরে ফিরে যাবে জগন্নাথ দেব, দাদা বলভদ্রদেব, মাতা সুভদ্রা দেবী। আমরা ভিতরে ঢুকে তোমাদেরকে একটু চারিদিক দেখিয়ে দিলাম, তার সাথে সাথে এই মাছগুলোকেও আরেকবার দেখিয়ে দিলাম। বেশ ভালো লাগছিল। কত বাচ্চারা এসছে, মুড়ি, রুটি, বিস্কিট সব ভেঙে ভেঙে দিচ্ছে, যে যেরকম পারছে ছুঁড়ে 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 দিচ্ছে, আর মাছগুলো এসে খাচ্ছে। বলছে নাকি আরও অনেক মাছ আছে ওখানে, এত লোকের ভয় না মাছগুলো সামনে আসছে না। হ্যাঁ, আর এই যে সোজা রথের আরেকটু ছবি এর মধ্যে জুড়ে দিয়েছি এখানে। আর এই দেখো একটু এখানে ঢং করে করে একটু দাঁড়াচ্ছিলাম, মেয়ে ভিডিও করে নিয়েছে। তারপরে এটা আবার উল্টো রথে, দেখো মাসির বাড়ি থেকে আবার রথে উঠে গেছে জগন্নাথ দেব, দাদা বলভদ্র দেব, মাতা সুভদ্রা দেবী নিজ মন্দিরে যাওয়ার জন্য। একদম রথে উঠে রেডি, পুজো হয়ে গেছে। আবার সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমি গিয়ে একটু দাঁড়ালাম, একটুখানি ছবি তুলে নিলাম, মানে ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য যতটা পারলাম। আবার ভিতরে ঢুকে আবার এলাম একটু এখানে। দেখো এখন সন্ধে হয়ে এসছে বলে অনেক মাছ সরে গেছে, এখন নেই, এই 2-3 জনই রয়েছে সামনে। আর এই লোকজন দেখে ওরা ভীষণ ভীষণ ভয় পাচ্ছে, সামনে আসছে না। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই রথ 350 বছরের পুরনো রথ, বুঝেছো, বহু বছরের রথ। আর প্রতি বছর ছোটোবেলায় আমরা আসতাম এই রথ দেখতে। এখন তো আরও অনেক হয়েছে, কিন্তু তখন এই রথের জন্যই আমরা অপেক্ষা করতাম। আর এই দেখো সামনে ছোট ছোট লাইলন টিকা, অনেক ভর্তি গিজগিজ করছে সামনে ছোট ছোট লাইলন টিকা। দেখো তোমাদের মন্দির দেখিয়ে দিই, যে গণ্ডিচা মন্দির, যেখানে জগন্নাথ দেব, বলভদ্র, মাতা সুভদ্রা দেবী ছিল, এই মন্দিরের থেকেই গেছে। আর ভেতরটা দেখো কত পুরনো, দেখে বুঝতেই পারছো বহু পুরনো। এর ভিতরটায় আমি এর আগে তেমন ঢুকিনি, এবারেই ঢুকলাম, তোমাদেরকেও দেখালাম আর আমিও দেখলাম। দেখো কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত। দর্শন করো, প্রণাম করো তোমরা। আর এই দেখো মন্দিরটাও দেখিয়ে দিলাম। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়, জয় বলভদ্র দেবের জয়, জয় মাতা সুভদ্রা দেবীর জয়। দেখো এইবার রথ চলবে, ওই যে ঝাঁট দেওয়া হচ্ছে, এবার রথ টানা হবে। চলো টাটা।